দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলো হালকা লাল করে নিয়েছি। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তরকারিটা হয়ে এসেছে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। নমস্কার বন্ধুরা, পুজো বিস্কুট অ্যান্ড কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সবজি দিয়ে আর শুটকি শুটকি দিয়ে রান্না করে দেখাবো। এবার আমি রান্নার কাজে চলে যাব। শুটকি রান্না করার জন্য এখানে আমি 4 ধরনের সবজি নিয়েছি। মূলা নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি শিম। এবার আমি এগুলো কেটে নিব। বেগুনগুলো দেখুন কত বড় বড়। আর আমি এখানে একটা বড় দেখে শুটকি নিয়েছি, শুরি শুটকি। আমার সব সবজি কাটা হয়ে গিয়েছে। এবার ধুয়ে নিব। আমি শুটকিটা এখন ধুবো না, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমার সব সবজি ধোয়া হয়ে গিয়েছে। এবার রান্নার কাজে চলে যাব। আমি শুটকি রান্না করার জন্য এখানে গোটা জিরে আদা নিয়েছি, বেটে নিব। পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি, লবণ আর নিয়েছি তেল।
আমি আগে জিরে আর আদা বেটে দিব। আমার আদা জিরে বাটা হয়ে গিয়েছে। এবার হাতটা ধুয়ে আগুনটা ধরিয়ে দিব। আগুন ধরে গিয়েছে, রান্না করার জন্য কড়াই বসিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজগুলো হালকা লাল করে নিয়েছি। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। আর পেঁয়াজের সাথে সবজিগুলো ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমি সবজিগুলো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার আমি এখানে জিরা বাটা দিয়ে দিব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটু পানি। এবার আমি মশলাটা 4-5 মিনিট কষিয়ে নিব। আমি মশলা কষতে কষতে ততক্ষণে শুটকিগুলো দিয়ে নিব। আমি গরম পানি আগে করে রেখেছিলাম, গরম পানি দিয়ে ধুয়ে নিব ভালো করে। আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে শুটকিগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দেব।
এখানে আমি কাঁচা মরিচ আর টমেটো দিয়ে দিব। তরকারিটা হয়ে এসেছে, ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, আমি আপনাদের খুব সুন্দর করে কিন্তু ছুরি শুটকি আর সবজি দিয়ে রান্না করে দেখিয়েছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে কিরকম হয়েছে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।